আগের দিন আপনাদের সবাইকে বলেছিলাম যে সিধাবাড়িতে আমরা প্রপারলি একটা পিকনিক করতে যাব। আগের দিনের আমাদের সিধাবাড়ি যেটা যাওয়া হয়েছিল সেটা শুধুমাত্র লোকেশনটা দেখতে গেছিলাম, জানতামই না তার আগে সিধাবাড়ি কোথায় কেমন। তারপরে যখন গিয়ে পৌঁছলাম আমরা তো মোটামুটি পাগল হয়ে গেছিলাম। সেদিনই বসে আমরা ডিসাইড করলাম যে পরের দিন আমরা আবার আসব এবং পিকনিক করব। ভেবেছিলাম এখানে এসে রান্নাবান্না করব, কিন্তু সেটা আর না করে ভাবলাম থাক আমরা বাড়ি থেকেই একেবারে রান্নাবান্না করে সিধা বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। আজ সকাল থেকে আমরা অনেক কিছু করেছি। আজকে আমরা গ্রামে গেছি, গ্রাম থেকে যখন ফিরে এলাম তারপরে সমস্ত জিনিসপত্র নিয়ে রান্নাবান্না নিয়ে আমরা ফাইনালি যখন সিধা বাড়ি এসে পৌঁছলাম তখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে। এখন শীতকাল, ছোটবেলা, তখন সূর্য প্রায় ডুবতে যায়। আমরা কিন্তু তাতেও মোটেও দমবার পাত্র নই। সূর্য তখন অস্ত যাচ্ছে প্রায়, আর আমরা এখন বসবো আমাদের লাঞ্চ নিয়ে। মেনুটা আজকে জব্বর। আমরা চিত্তরঞ্জন যাওয়ার আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম চম্পারন মাটন রান্না করা হবে এবং সেটা পিকনিক করা হবে, কিন্তু আনফর্চুনেটলি এত রকমের আমাদের প্ল্যানিং প্রোগ্রামিং হয়েছে, তাই টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে না হওয়ায় চম্পারন মাটনটা পিকনিকে হলো না। তবে চম্পারন মাটন না হলেও আজকে বিহারি স্টাইলে মাটন বানানো হয়েছে। We are having a gala time. Gala, na? চলে আসো সবাই, গলা গলা, আর দেরি করো না প্লিজ, হ্যাভ ইওর সিট। প্রথমে একটু আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিই আজকের। রয়েছে লুচি, স্যালাড, তার সাথে ভাত এবং কষা কষা বিহারি স্টাইলের মাটন। আসলে এই মাটনটা আমরা আর কেউ বানাইনি। ওই যে বলছিলাম চম্পারন মাটন বানানোর কথা ছিল, কিন্তু আমরা সবাই নানান কাজে এত ব্যস্ত ছিলাম, সে কারণে আজকের এই মাটনটা মিতলির রান্নার দিদি মানে হাউস হোল্ড হেল্প যিনি, উনি একেবারে বিহারি স্টাইলে বানিয়ে দিয়েছে। গোটা প্রেসার কুকার শুদ্ধ নিয়ে আমরা বসে পড়েছি এখানে, আর দেখেই বুঝতে পারছেন মাটনটার স্বাদ, আহা! তার সাথে এরকম পরন্ত বিকেল, অসাধারণ একটা পরিবেশ, চারিপাশ দিয়ে কুলকুল করে জলের আওয়াজ, প্রথম শীতের হিমেল হাওয়া, উফ, ব্যাপারটা একেবারে জমে ক্ষীর। এই রেশটা আরো যেন অনেক দিন থেকে যাবে। রজত বেচারা মাটিতে বসতে পারছে না, ওর পায়ে খিচ লাগার কারণে স্কুটিতেই বসে খাচ্ছে। আমাদের তো এদিকে খাওয়া দাওয়া জমিয়ে চলছে, তার মধ্যে এই পুচকিটাকে দেখুন, আমাদের থেকেও দ্বিগুণ আনন্দ করে চলেছে ও। আমরা গল্প মজা করতে এতটাই মশগুল ছিলাম যে দেখলাম 3টে ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা তখনও মেয়েরা খেয়ে যাচ্ছি। দিদি নিয়ে এসেছিল ভাপা সন্দেশ, মাটনের পর নাকি ভাপা সন্দেশের মজাই আলাদা। মামা ভাগ্নের মজার সাথে আমরা চলে গেলাম নৌকো ভ্রমণে। আজকে দিদি বুক করেছে একটা নৌকা, আর আমরা সবাই মিলে একটু নৌকো বিহারে যাব। আগের দিনও যখন আমরা এসেছিলাম তখনও আমাদেরকে নৌকা বিহারের জন্য বলা হয়েছিল, কিন্তু সেদিনকে অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা আর যাইনি। আজকেও অনেকটা সন্ধে হয়ে গেছে, তখন প্রায় সূর্য ডুবে যায়, বাট তাও আমরা এই দারুণ একটা এক্সপিরিয়েন্স থেকে বিরত থাকিনি। 5 জন